বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার হচ্ছে খুব দ্রুত। ইতোমধ্যে বেশ কয়েকটি চ্যাটবটের সঙ্গে পরিচিত হয়েছে বিশ্ববাসী। মার্কিন এআই গবেষণা প্রতিষ্ঠান ওপেন এআই এর চ্যাটজিপিটি, গুগলের জেমিনি, মাইক্রোসফটের কোপাইলট, চীনের ডিপসিক এতটাই বাস্তবসম্মত যে অনেকেই চাকরি হারিয়েছেন। হারানোর শঙ্কায়ও রয়েছেন আরও বহু চাকরিজীবী। এবার চ্যাটজিপিটিতে চালু হলো নতুন ফিচার, চ্যাটজিপিটি হেলথ। এর মাধ্যমে সহজেই নেওয়া যাবে ডাক্তারি পরামর্শ। তাহলে কি এবার ডাক্তারদের বিকল্প হবে চ্যাটজিপিটি হেলথ? এমন প্রশ্নও উঠেছে। এর উত্তরে ওপেন এআই জানিয়েছে এটি মেডিকেল সেবার বিকল্প নয়, বরং সহায়ক হিসেবে ভূমিকা রাখবে। সংস্থাটি জানিয়েছে মেডিকেলের নথি দেখে প্রশ্নকর্তাদের নানা উত্তর দেবে চ্যাটজিপিটি হেলথ। ওপেন এআই এর তথ্য বলছে সপ্তাহে 23 কোটি মানুষ চ্যাটজিপিটির কাছে স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞেস করেন। সেই হিসেবে নতুন ফিচারটি চালু করা হয়েছে। চ্যাটজিপিটির কাছে পরামর্শ নেওয়ার জন্য চিকিৎসা সংক্রান্ত নথি শেয়ার করতে হবে। এই অবস্থায় এসব তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড টেকনোলজির গবেষণা পরিচালক অ্যান্ড্রু ক্রোফোর্ড। তিনি বলেন, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য মানুষের সবচেয়ে সংবেদনশীল ব্যক্তিগত তথ্যগুলোর একটি। তাই এসব তথ্য ব্যবহারে কঠোর ও নির্ভরযোগ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। তবে প্রতিষ্ঠানটি বলছে চ্যাটজিপিটি হেলথে হওয়া কথোপকথন সম্পূর্ণ নিরাপদ। এগুলো কোথাও কারোর সঙ্গে শেয়ার করা হবে না। চ্যাটবটগুলো প্রায়ই খুব আত্মবিশ্বাসের সঙ্গে আমাদেরকে ভুল বা বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে থাকে। চ্যাটজিপিটি হেলথ কতটা সঠিক তথ্য দিতে পারবে এ ব্যাপারে এআই মার্কেটিং প্ল্যাটফর্ম আজমার প্রধান নির্বাহী ম্যাক্স সিনক্লেয়ার মনে করেন, চ্যাটজিপিটি হেলথ চালুর মাধ্যমে ওপেন এআই তাদের চ্যাটবটকে একটি বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরামর্শদাতা হিসেবে উপস্থাপন করতে চাইছে। সিনক্লেয়ার আরও বলেন, গুগলের জেমিনি সহ প্রতিদ্বন্দ্বী এআই চ্যাটবটগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে এই প্রযুক্তি ওপেন এআই এর জন্য একটি গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। ওপেন এআই জানিয়েছে প্রাথমিকভাবে হেলথ ফিচারটি যুক্তরাষ্ট্রের অল্প সংখ্যক প্রাথমিক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। ধীরে ধীরে যুক্তরাজ্য, ইউরোপ, এশিয়া সহ বিশ্বজুড়ে চালু হবে। আগ্রহীদের জন্য একটি ওয়েট লিস্টও খোলা হয়েছে।